মিয়ানমারের মানচিত্র পরিবর্তনের প্রস্তাব জাতিসংঘের। রোহিঙ্গা সংকটের উৎস এবং নিষ্পত্তি। ইতিহাসের স্বাধীন আরাকান রাখাইন নামে এখন মিয়ানমারের 7টি স্টেটের একটি। মিয়ানমারের পূর্ব নাম বার্মা। সরকার স্বীকৃত 135টি ভাষাভাষী এথনিক জনগোষ্ঠীর মাঝে মূল বার্মার বামারভাষীরাই সবথেকে বড় অংশ। বর্তমানে রোহিঙ্গা সংকটের উৎস এবং নিষ্পত্তির সূত্র খুঁজে পেতে আরাকান ও বার্মার অতীত জানতে হবে। রোহিঙ্গা সংকটের পূর্ণাঙ্গ ইতিহাস না জেনে শুধুমাত্র খণ্ডিত চিত্র দেখে সমাধানের প্রচেষ্টার কার্যকরী ভূমিকা রাখাটা অনেক কঠিন এবং স্থায়ী শান্তি ফিরে পাওয়াটা খুব একটা সহজ না। আরাকান ও বার্মার দীর্ঘ ইতিহাস দ্বন্দ্বে ভরা, মূলত বার্মার আগ্রাসী দখলদারি কাহিনীতে পরিপূর্ণ। রোহিঙ্গা নির্মূল পরিকল্পনায় বা অ্যাথনিক ক্লিনজিংয়ের গণহত্যা, পাশবিক নির্যাতন, অগ্নিসংযোগ সব ধরনের বর্বরতার পথ মগ বর্মিজরা নিয়েছে। এটি বর্বরতার ইতিহাসে নতুন সংযোজন। প্রিয় দর্শক, আমাদের আজকের এই ভিডিওটি রোহিঙ্গা সংকটের উৎস এবং নিষ্পত্তির সূত্র খুঁজে পেতে আরাকান ও বার্মার অতীত বর্তমান নিয়ে একটি কেস স্টাডি। জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রোহিঙ্গা শব্দের উৎপত্তি যেভাবে একসময় কয়েকটি আরবীয় বাণিজ্য বহর রামরি দ্বীপের কাছে বিধ্বস্ত হলে জাহাজের আরোহীরা রহম রহম বলে চিৎকার করে সাহায্যের জন্য কামনা করলে স্থানীয় জনগণ তাদের উদ্ধার করে রাজার কাছে নিয়ে যান। আরাকান রাজা তাদের বুদ্ধিমত্তা ও উন্নত আচরণে মুগ্ধ হয়ে সেখানেই তাদের বসতি স্থাপনের অনুমতি দেন। আরবীয় ভাষায় অনভিজ্ঞ স্থানীয় লোকজন তাদের রহম জাতির লোক বলেই মনে করত এবং পরবর্তীতে রহম শব্দটি বিকৃত হয়ে রহম থেকেই রোহিঙ্গা হয়েছে। রোহিঙ্গারা কোথাকার অধিবাসী ছিল? রোহিঙ্গারা ইন্দো আর্য জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং মায়ানমারের রাখাইন রাজ্যের অধিবাসী। খ্রিস্টপূর্ব 2666 অব্দ থেকে 1784 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 4500 বছর যাবৎ আরাকান মোটামুটি একটি স্বাধীন রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত ছিল। স্বাধীন আরাকানের ম্রাউক বংশের রাজা নরমেখলা প্রতিষ্ঠিত রাজধানী ম্রোহং, এর বাংলা উচ্চারণ রোসাং। এই রোসাংয়ে দীর্ঘ কয়েকশো বছর ধরে বসবাসকারী মুসলমান জনগোষ্ঠীকে ইতিহাসের রোয়াইঙ্গা বা রোহিঙ্গা বলা হয়। আরবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সমসাময়িক কালে বাংলা এবং আরাকানে সমান্তরালভাবে ইসলামের দাওয়াত পৌঁছে। খ্রিস্টীয় 8ম ও 9ম শতাব্দীতে আরাকানের চন্দ্রবংশীয় রাজা মহৎ ইঙ্গচন্দ্রের রাজত্বকালে আরবীয় মুসলিম বণিকগণ বাণিজ্যিক নৌবহর নিয়ে আরাকানের আকিয়াব বন্দর সহ দক্ষিণ পূর্ব চীনের ক্যান্টন বন্দর পর্যন্ত ব্যবসা বাণিজ্য ও ইসলাম প্রচারের জন্য সফর করেন। আরাকান থেকে রিফিউজি আসা এটাই কি প্রথম? ইতপূর্বে 1784 সালে কংবায়ং রাজা বোধাপায়ার আমলের দুঃশাসন, হত্যা, নির্যাতনের মাঝে মারমা, মেরো, চাকমা, আরাকানি, মাহায়ানা, বৌদ্ধ এবং রোহিঙ্গারাও বাংলাদেশে এসেছে। মারামা এবং চাকমারা পার্বত্য চট্টগ্রামে বসতি করে। রাজা মিনখং আমলেও এই একই ঘটনা হয়েছে। আরাকান থেকে এসে পার্বত্য চট্টগ্রামে বসতি করা মারমা, মেরো, চাকমারা প্রধানত লাওস, থাইল্যান্ড এবং বার্মার ক্ষুদ্র নির্মনশান এবং করেনদের দূর আত্মীয়। 1799 বা 1800 সালের মাঝে শুধুমাত্র কক্সবাজারেই 1 লাখের উপর রোহিঙ্গা আশ্রয় নেয়। আজকের সুকি আমলের রিফিউজি। রোহিঙ্গা মায়ের অসহায় দুঃখী চেহারা, করুণ বদনে আছে 4টি বর্বর শাসন। আভা রাজা মিনখংয়ের 24 বছরের অরাজকতার দখলি শাসন। 1784 সালে কনবাউং রাজা বোধাপায়ার 42 বছরের দুঃশাসনের অন্ধকার যুগ। 1826 সালে 122 বছরের ইংরেজদের ডিভাইড অ্যান্ড রুলের সুবিধাবাদী স্বার্থান্বেষী শোষণের যুগ। 1948 সাল থেকে বর্তমান মিয়ানমারে সুকিদের বর্বরতার যুগ। আরাকান হতে পারত পূর্ব পাকিস্তানের অংশ। উপমহাদেশের সবচেয়ে ঘটনাবহুল সময় ছিল 1946-47। খ্রিস্ট ধর্মাবলম্বী ব্রিটিশ সরকার ভারতবর্ষের নেতাদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেওয়ার ঘোষণা দেয়। উপমহাদেশের বহু জাতির মধ্যে স্বশাসনের আকাঙ্ক্ষা জাগে। বহু শতাব্দী জুড়ে আরাকান স্বাধীন সার্বভৌম রাজ্য ছিল। তার শাসক ছিলেন মুসলমান সুলতান। 1866-তে আরাকান সহ সমগ্র বার্মা তখন বলা হতো ব্রহ্মদেশ। বর্তমানে মিয়ানমার ব্রিটিশদের অধীনে চলে যায়। তখন থেকে 1937 পর্যন্ত আমাদের মতোই আরাকান ও বার্মার সব মানুষই ছিল ব্রিটিশ উপনিবেশের প্রজা। এই উপমহাদেশের ইতিহাসের বহু বৃত্তান্ত ইতিহাস বইয়ের পাতায় এখনও লিপিবদ্ধ হয়নি। 1946 সালের শেষের দিকে আরাকান রোহিঙ্গা মুসলমানদের একটি প্রতিনিধি দল করাচি গিয়ে মুসলিম লীগের নেতাদের সঙ্গে দেখা করে আরাকানকে পূর্ব পাকিস্তানের সঙ্গে রাখার দাবি জানায়। লীগ নেতারা তখন বেজায় ব্যস্ত। তারা আরাকানের মুসলমান নেতাদের বলেন, আমরা নতুন ঝামেলার মধ্যে যেতে পারবো না, ব্রিটিশ সরকারের নেতাদের গিয়ে বলুন। ব্রিটিশ কর্মকর্তারা রাখাইন মুসলমান নেতাদের দাবিকে গুরুত্ব দেয়নি। বার্মার জাতীয়তাবাদী নেতা, বর্তমান সময়ের অত্যন্ত শান্তিবাদী নেত্রী অং সান সুচির বাবা অং সান চিন্তিত হয়ে পড়েন।
তিনি পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর সঙ্গে যোগাযোগ করেন এবং আরাকানের প্রশ্নে তার মতামত প্রার্থনা করেন। 1947-এর প্রথম দিকে জিন্নাহ অং সানকে আশ্বস্ত করেন আরাকানকে পাকিস্তানে নেওয়ার কোনো আগ্রহ তার নেই। পাকিস্তান স্বাধীনতা লাভের 1 বছরের মধ্যেই অং সানের নেতৃত্বে বার্মাও স্বাধীন হয় এবং মাস 2 পরে আততায়ীর গুলিতে নিহত হন তিনি। রোহিঙ্গা মুসলমানদের ওপর এমন নির্যাতন ও গণহত্যার কারণ কি? রাখাইন বৌদ্ধ ও রাখাইন বা রোহিঙ্গা মুসলমান রাষ্ট্র তাদের সাথে 2 রকম আচরণ করে। দ্বিতীয় মহাযুদ্ধের সময় জাপান যখন বার্মাকে দখল করে তখন আরাকান রাজ্যকে স্বায়ত্তশাসন দিয়েছিল। আরাকানের রাজধানী ছিল আকিয়াব। 1989 সালে আরাকানের নাম বদলে রাখা হয় রাখাইন। রোহিঙ্গা মুসলমানদের অপরাধ 2টি, তাদের ধর্ম ইসলাম এবং তাদের ভাষা বাংলা। যেহেতু তারা বাংলাভাষী মুসলমান তাই তারা চাটগাইয়া বা বাংলাদেশি না হয়ে পারে না, অতএব এদের খেদাও। এবং তারা তাদের পূর্বপুরুষের ভিটেমাটি ছেড়ে যদি না আসতে চায় তাহলে তাদের বাড়িঘর জ্বালিয়ে দাও এবং অত্যাচার করে তাড়াও। শুধু ধর্ম ও ভাষার কারণে রোহিঙ্গারা বর্তমানে পৃথিবী নামক গ্রহের সবথেকে অত্যাচারিত প্রাণী। যারা 1000 বছরের বাসিন্দা তাদের নাগরিকত্ব হরণ করা হয়েছে। রাখাইন প্রদেশের বাইরে মিয়ানমারের আর কোথাও তাদের যাতায়াতে বিধিনিষেধ রয়েছে। তারা সরকারের অনুমতি ছাড়া বিয়ে করতে পারে না, 2 সন্তানের বেশি তারা নিতে পারে না। উগ্রপন্থী বার্মিজ বৌদ্ধ জাতীয়তাবাদীদের দাবি রোহিঙ্গা মুসলমানদের নাগরিকত্ব দেওয়াই যাবে না। মধ্যপন্থী মৌলবাদীদের প্রস্তাব তাদের কাউকে কাউকে অস্থায়ী নাগরিকত্ব দেওয়া হয়। এত শর্ত পূরণ করে কোনো রাষ্ট্রে মানুষ বাস করতে পারে না। গত 3 দশক যাবৎ বৌদ্ধ মৌলবাদ চরম আকার ধারণ করেছে। মিয়ানমার শাসন করছে সেনাবাহিনী ও বৌদ্ধ ধর্মীয় নেতারা। রাইফেল কামান ছাড়া মিয়ানমারের সেনাবাহিনীর আরেক প্রধান অস্ত্র হচ্ছে ধর্ষণ। থাইল্যান্ড ভিত্তিক উইমেন লীগ অব বার্মা এক প্রতিবেদনে বলে 2010 থেকে অসংখ্য নারী ধর্ষিত হয়েছে। তারা যে শুধু মুসলমান নারী তা নয়, খ্রিস্টান ও হিন্দু ধর্মের নারীরাও রয়েছে। কাচিন উইমেন্স অ্যাসোসিয়েশন ও শান উইমেন্স অ্যাকশন নেটওয়ার্ক 94 নারী ও বালিকার নির্যাতনের বিবরণ দিয়েছে, যাদের সেনাবাহিনীর লোক বর্বরচিতভাবে যৌন নির্যাতন করেছে। রোহিঙ্গাদের শত শত বাড়িঘর, স্কুল, মসজিদ জ্বালিয়ে দিয়ে হত্যা করে তাদের বাংলাদেশের দিকে ঠেলে দেয় সরকারি নিরাপত্তা বাহিনী। মানচিত্র পরিবর্তনের প্রস্তাব। সম্প্রতি অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের কংগ্রেস পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়ার জন্য বাজেট ভিত্তিক শুনানিতে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় উপকমিটির চেয়ারম্যান ব্র্যাড শেরম্যান রোহিঙ্গাদের জন্য মানচিত্রটাই বদলে দেওয়ার প্রস্তাব করেছেন। তিনি মায়ানমারের রাখাইন রাজ্যকে দেশটি থেকে আলাদা করে দিয়ে বাংলাদেশের সাথে যুক্ত করার সম্ভাবনার কথা বিবেচনার জন্য পররাষ্ট্র দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছেন। গত 13 জুন অনুষ্ঠিত ওই শুনানির সূচনা বক্তব্যে ব্র্যাড শেরম্যান বলেন, সুদান থেকে দক্ষিণ সুদানকে আলাদা করে একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠাকে যুক্তরাষ্ট্র যদি সমর্থন করতে পারে তাহলে মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য কেন একই ধরনের পদক্ষেপ নেওয়া যাবে না? দক্ষিণ সুদানের সঙ্গে মিয়ানমারের পরিস্থিতির কিছুটা ভিন্নতা রয়েছে, তবে সুদান সেখানকার নাগরিকদের নাগরিকত্ব অস্বীকার করেনি, কিন্তু মিয়ানমার রোহিঙ্গাদের নাগরিকত্ব অস্বীকার করছে। তাদের পাসপোর্ট দেওয়া হয় না এবং অন্যান্য অধিকার থেকেও তাদের বঞ্চিত করা হচ্ছে। মিয়ানমারে একটি গণহত্যাও সংগঠিত হয়েছে। মিয়ানমার যদি রাখাইনের রোহিঙ্গা নাগরিকদের দায়িত্ব নিতে না পারে তাহলে যে দেশ তাদের দায়িত্ব নিয়েছে সেই বাংলাদেশের সঙ্গেই রাখাইনকে জুড়ে দেওয়াই তো যৌক্তিক পদক্ষেপ। ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিত্বকারী কূটনৈতিকেরা অবশ্য কংগ্রেসম্যান শেরম্যানের বক্তব্যকে সমর্থন বা নাকচ কোনোটিই করেনি। রোহিঙ্গা রাখাইন নিয়ে আন্তর্জাতিক চক্রান্ত। রোহিঙ্গা সমস্যা নতুন কোনো সমস্যা নয়, তবে এই সমস্যা বহুমাত্রিক রূপ নিয়ে আবির্ভূত হচ্ছে বারবার। রোহিঙ্গা রাখাইনের সাথে বিশ্ব মোড়লদের ব্যাপক অর্থনৈতিক, বাণিজ্যিক এবং রাজনৈতিক সম্পর্ক আছে। এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির কেন্দ্রে রয়েছে চীনকে মোকাবিলা করার নীতি। ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরে চীনের প্রভাব বলয় যাতে বিস্তৃত না হয়। যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির উদ্দেশ্য সম্পর্কে এই শুনানিতে পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এবং মধ্য এশিয়ার ব্যুরোর ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট অ্যালিস ওয়েলস বলেছেন, ভারতীয় মহাসাগর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উন্মুক্ত ও অবাধ বাণিজ্য, নৌ চলাচলের স্বাধীনতা, গণতন্ত্র এবং শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তি সহ আইন ভিত্তিক ব্যবস্থার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রশাসন অঙ্গীকারবদ্ধ। বৈশ্বিক বাণিজ্যের 70% পরিবাহিত হয় এই ভারত ও প্রশান্ত মহাসাগরীয় পথে এবং যুক্তরাষ্ট্র এই অঞ্চলের সাগর ও আকাশপথকে কূটনৈতিক সম্পর্ক, উন্নয়ন উদ্যোগ এবং নিরাপত্তা সহযোগিতার মাধ্যমে সুরক্ষা দেবে। মিয়ানমারের প্রায় 37,000 বর্গমাইল এলাকার এই রাজ্যটিতে চীনের বিশেষ আগ্রহের কথা কারোর অজানা নয়। এই রাজ্যেই কিয়াকফিউতে চীন একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণ করেছে। সাগর থেকে উত্তোলিত গ্যাস ইউহানে নিয়ে যেতে কিয়াকফিউ থেকে নির্মাণ হচ্ছে পাইপলাইন। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা এই রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করতে চীন সেখানে গড়ে তুলেছে বিশ্বের অর্থনৈতিক অঞ্চল।
চীনের বহুল আলোচিত এবং অগ্রাধিকারপ্রাপ্ত বৈশ্বিক উদ্যোগ বেল্ট অ্যান্ড রোডের আওতায় চীন এবং মিয়ানমার অর্থনৈতিক করিডোরের আওতায় রেল এবং সড়কের সংযোগেরও অংশ হচ্ছে এই রাজ্য। সব মিলিয়ে বলা চলে মিয়ানমারে চীনের অর্থনৈতিক স্বার্থের প্রধান অংশই রয়েছে রাখাইন রাজ্যে। রাজ্যটিতে ইতিমধ্যে বড় আকারে চীনা বিনিয়োগ এসেছে। মিয়ানমার অবশ্য গভীর সমুদ্র বন্দরের প্রকল্পটিকে কাটছাঁট করে $700 কোটি বদলে $100 কোটি বেশ কিছু অঙ্কে নামিয়ে এনেছে। তবে মূল কথা হচ্ছে এই বন্দরটি ভারত ও প্রশান্ত মহাসাগরে চীনের প্রভাব বজায় রাখার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন।